বাবাকে নিয়ে বলেছি কি না, ব্যাপারটা হলো যে আমাদের কিছু কিছু ভালোবাসা এমন হয়ে থাকে যে পরিবারের প্রতি যে ভালোবাসা, বাবা বা মায়ের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা অনেক সময় বলা হয় না। যেমন যাকে আপনি খুব বেশি ভালোবাসবেন, যে আপনার খুব কাছাকাছি থাকবে, তাকে কখনো ভালোবাসার কথা বলা হয় না। তো আমার বাবা ছিল নিতান্তই সাধারণ একটা পরিবারের সন্তান, আমিও সাধারণ একটা পরিবারের সন্তান, এবং তিনি কৃষকের সন্তান ছিলেন। আমরা কৃষিজীবী না, আমার বাবা একটা ছোটোখাটো চাকরি করতেন। তো সেই জায়গায় তিনি সারা জীবন কর্মব্যস্ততার ভিতরে কাটিয়েছেন এবং আমাদের নিয়েও সে প্রতিনিয়ত টেনশন করেছেন। আমাদের যে কোনো আবদার তিনি মিটিয়েছেন, আমাদের যে কোনো চাওয়া তিনি সর্বোচ্চ পূরণ করার চেষ্টা করেছেন। আমরা খেয়াল করে দেখেছি যে সবচেয়ে ভালো কাপড়টা আমাদের কিনে দেওয়ার চেষ্টা করেছেন তিনি আমাদের এরকম ভালোবেসেছেন। আর সেই জায়গায়, সেই কৃতজ্ঞতার জায়গায় বা সেই ভালোবাসার জায়গায় বাবাকে তো ভালোবাসি, এটা কখনো বলা হয়নি এইভাবে। তবে আমি আমার বাপের সাথে গল্প করি, যখন বাড়িতে যাই তার কাঁধে হাত দিয়ে দুইজনে কথা বলি, মজা করি। তো তার মধ্য দিয়ে এই ভালোবাসাগুলো আসলে প্রকাশ করা হয়, কিন্তু আসলে প্রকাশ্য কখনো বলা হয়নি যে আব্বা আপনাকে ভালোবাসি আমি। কিন্তু বলতে খুব ইচ্ছা হয়, আমাদের এই দ্বিধা দ্বন্দ্বের জায়গায় থাকে। তো সবারই বলা উচিত, বাবার মা বেঁচে থাকেন না, একসময় আল্লাহর ইচ্ছায় বা বাস্তবিক কারণে সব মানুষেরই মৃত্যু হয়। কিন্তু বাবা মাকে বলা উচিত যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কেননা তুমি আমার ভালোবাসার সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ। তুমি অনেকে বাবার শাসনকে অনেকভাবে একটা দিক খেয়াল করতে হবে যে বাবারা তাদের জীবনটা কাটিয়ে সেখানে অনেক অভিজ্ঞতা অর্জন করেন। তাদের জীবনে, ব্যক্তিগত জীবনে অনেক ভুল ছিল বা ভুল থাকে মানুষের জীবনে, সেই ভুল থেকে তারা অভিজ্ঞতা অর্জন করেন এবং তারা চান যে তার সন্তানরা যেন সেই ভুলটা না করে। যার কারণে অনেক ক্ষেত্রেই যেটা আমাদের কাছে সঠিক মনে হয় সেটা আসলে বাবাদের কাছে তিনি জানেন যে না, এটা ভুল হচ্ছে, তারা আমাদের শাসন করেন। কিন্তু আমাদের মনে হয় যে সে আমাকে হয়তো বা আমার প্রতি কঠোর হচ্ছে, আমার সিদ্ধান্তকে সম্মান দিচ্ছে না। এটা একেবারেই ভুল ব্যাপার, কেন বাবারা কখনো সন্তানের খারাপ চান না।